হ্যালো। 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 জি। ফোনটা হ্যালো। ঘোরাও তো, একটু কথা গেল, অনেকগুলো কথা একটু। হ্যালো। জি। ওই আমি তো ভুঁয়ে আসছি, আলুর ভুঁয়ে। হ্যাঁ। ও তুমি ওই একটা সামানুকে বলা আছে, তারপরও তুমি একটু স্মরণ করে দিও। কি বিষয়? আজকে শুক্রবার, যদি মেজো ভাই দরবারে আসে আর নসিব যদি ভালো হয়, হুম। তার সমস্ত কথা তুলে ধরার একটা অর্ডার হয়েছে। আচ্ছা। দোষ ঘাটের, বুঝলে? জি। দিয়ে ও নিজের চালচিটারি করবে, বাহাদুরি দেখাবার চেষ্টাও করবে। হ্যাঁ। তাইলে রানা, সুমন, আবুল কাসেম, সোহেল জামাইকেও বলবে যে তুমি 1 ঘন্টার জন্য 12টার দিকে আসো। হ্যাঁ। দিয়ে সমস্ত মানুষ তোমরা একত্র ওখানে আলোচনা সাপেক্ষে কথা হবে। সবাই দর্শক শুনবে, জানবে হ্যাঁ। কার কি, কার মশান, কার কীরকম, কে যখন দরবারের হিতাকাঙ্ক্ষী। এগুলো তো না বললে, সামনাসামনি না বললে তো মনে মনে সবাই ওই মন কলা খাইয়ে বেড়েছি। জি। তাহলে এখন আমি শফিকুলকেও কহেছিল যে তোমার থাকা লাগবে। তো শফিকুল এমার্জেন্সি পড়ে গেছে ভোলাহাট যাওয়ার। হ্যাঁ। তখন আমি বললাম যে তাহলে তোমার যেটা চলাফেরা উঠা বসা তোমার নিয়মটা তুমি বাজায় রাখো, আমি তাহলে হুজুরের সাথে শেয়ার হয়ে আমি ওটা ফল ভোগ করছি। আচ্ছা। এরকম জি। চিন্তা করা যেন সবসময় মনের মধ্যে কাজ করে, মানে এখানে কাউকে ঠকানোর কথা নয়, ঠিক হওয়ার কথা। জি। তাহলে যখন ঠিক হয়ে যাবে, বা ঠিক নাই হোক, কিন্তু কথাটা তো উৎপত্তি হলো। জি। আর উৎপত্তি হলেই তখন ওই যার নসিবে আছে সে যে না মানে না বুঝে থাকতে পারবে না। জি। তাহলে এটাই আমাদের পরস্পর বিনিময়, মত বিনিময়। জি। 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 না। জি। আমার কাছে সকালে আমি নাস্তা নিয়ে আসছি কাজের লোকের লেগে, আমার কাছে 8টা 22 ছিল। আচ্ছা। তো 8টা 22 যে কোনো কথা দিয়ে আসছে, আমি করলাম যে তুমি তোমার সাথে তো তোমার কাজের লোক, আমার কাজের মধ্যে ওরাকে নাস্তা নিয়ে যাচ্ছি, তা আলাপ করতে বসলে তো মুখ আলাপ করা হবে না, হৃদয় খোলা আলাপ করতে হবে। জি। তাহলে তুমি আমার সাথে আবার প্রাইভেটে আলাপ করে দিও রাত্রে এসে। আচ্ছা। দিয়ে আমি ওকে ওটা করে আমি শিখবন চলে এসেছি। আমি বাড়িতে ওই আমি বিভিন্ন জোগাড় দিতে যে আমার টাইমটা একটু হয়ে গেছে, তখন আমি নাস্তা নিয়ে ওদের চলে এসেছি। তাছাড়া তোমাকে ওটা জানানো হলো। জি। 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 বুঝলে? আর কোনো কথা টুনিমুসির কথা যেন, কোনো ময়দা কথা যেন না হয়। যা হবে ফেসলা। জি। জি। যার যেটা করার আছে সে করবে, তাদের কোনো আপত্তি নাই। জি। না, ঠিক আছে। না বুঝাতে পারা যাচ্ছে না। জি। 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 হ্যাঁ, আর এটা খবর পেয়েছো? বড় ভাই আমাকে 2বার ফোন দিয়েছে, আমি ফোনে কথা বলিনি, ফোনই ধরিনি। না, পাইনি, এটা পাইনি, খবর পাইনি। তাহলে আর চালচিড়েরি কতটুকু পারবে, কতটুকু মদ, এবারই আমার ফেসলা করলু। জি। না, তোমার কোনো কিছু বলার দরকার নাই, তুমি নিশ্চিতভাবে তুমি থাকবে, অটল থাকবে। জি। ঠিক আছে। জি। জি। তাহলে আর কোনো কথা কি বলি থাকলো? না, ওই একটা কথা, সকালে ফোন এসেছিল যে সাজু মামা, যেটা আমার আমি শিখবেন যাবো কিনা জানতে চাইছিল শুক্রবার। আমার শুক্রবার তো আমি একটু মন রাখি না, এমার্জেন্সি পড়ে গেলে যাই, ওটা আলাদা কথা, ওটা মন রাখি না। স্যার আমি বললাম কি খবর বলো, চলেছো তুমি আমার বাসায় একটু 10 মিনিটের জন্য, তাহলে এখান থেকে কিছু কথা জানাজানি করে তখন পুনরায় আবার মিলিত হবো। তো জানাইলো যে পিতা মাতা তো আমাকে খুব চাপ ধরেছিল বউ ছাড়ানোর জন্য, তো ওটা তো দরবার ভয় পেয়েছি বা মন রাখেছি, বা ওটা
লাস্ট পর্যন্ত ওরা অনুমতি দিয়ে দিয়েছিল, মনটা ভারী করে হলো কি যে বাড়িতে যখন আনবি না বউকে তাহলে ওই বাড়িতে শিখবনিয়া লিয়া থাক। তখন অনুমতি পেয়েছে এটা বা করছে। এখন সাজুর ইচ্ছা হলো যে ওই বউকে ওই শ্বশুরদের যে বিলিখিতি অবস্থা শাশুড়িকে ওইটা ও ভালো মতন জানেছে, দিয়ে আরো ঘিনে বিয়ে করেছে বউকে কি যে তুমি যোগাযোগ করতে পারবে না শ্বশুর বৌমা বাপ মার সাথে। তখন বলছি যে না জি একবার আমি দিনে একবার একটু করবো কথা গেলা, একবারই কেন থাক থেকে যাই। তখন বলছি কি যে না, তখন বলছি যে না ওখানে রাখলে আমি তোমাকে রাখবো না, এই কথা ফের কয়ে বেসছে। মানে গোড়া কাটে দিছেন। হ্যাঁ, তখন কথা গেল তো মুখের আগা দিকে না হলে হয় না ফোনে। আমি খালি বললাম যে দেখো সিদ্ধান্ত এমন এক জিনিস হুকুট করে নিতে হয় না, নিজের কথাটা ফের বিফলে যেন না যায়। হ্যাঁ, আমি একটা কথা তো স্মরণ করছি, ওইটাকে ফের আমি বিপরীত করবো, একটু পদ্ধতিটা দরকার হলে চেঞ্জ করবো, একটু একটু শোবো যে তুমি ঠিক আছে এতখানি না বলে একটু এভাবে বলো, আমার একটু সহনীয় আসুক, তোমারও সহনীয় আসুক, এভাবে তাহলে আমি কথাটা আসুক, তখন ওকে সহনীয় পর্যায়ে কথাগুলোই বলবো যে দেখো তোমার পিতা মাতা যেটা চাইছিল ওইটাই যদি হইতে দিয়ে দাও, তাহলে তুমি ফের ওইটা বাইকে বসছিলে কেন, ওইটা কেন তুমি কেন এত গেলে ফল্টে, ওটাকে ফল্ট বলা হয়। এখনো আসেনি, এখন আসবে হয়তো কিছুক্ষণের ভিতরে, আমি একটু সামনাসামনি কথা বলবো। হ্যাঁ, তুমি বলবা যে তুমি যেটা মুখ দিয়ে ভাষা ব্যবহার করতেছো, হ্যাঁ ওটা তুমি তোয়া করে তুমি নিজের মধ্যে নিশ্চিতটা বসবাস করো। এখানে এখানে আমরা তুমি শিবগঞ্জে উৎসব বছর চলছে করবো, আমরাও শিবগঞ্জে উৎসব বছর চলছি, তাহলে আমাদেরও তো একটা নিজস্ব আছে কিছু। তুমি একাই কিনা ডিসিশন নিবা, আমাদের কথা অন্যভাবে যোগ হয়েছ আর তুমি ফের আলাদাভাবে ডিসিশন নিছো, এটা তো তোমার কার্যকারী হচ্ছে না। না এরকম ভাষায় তাকে কথাটা দিতে হবে, ফলাফল দিতে হবে, না হলে তো আর ভিতরে ওই খুনটা থেকে গেছে না। হঠাৎ করে তো ওইটা খুন হয়, একটা খুন হয়েছে না কথাটা। বেশ আলাপ হবে, সিদ্ধান্ত হবে, সময় যারা বড় আছে আমরা তার বড় না, বড় না আমরা উভয় পক্ষে যাই না, আমরা কি যত প্রয়োজন যতখানি আমরা করতে হয়, করার পরে যখন না টিকবে তখন ওটা দেওয়া আসবে না। একটা একটা জিনিসের আদর্শ হিসেবে তার কালামা দিয়ে তার একটা সাজিয়েছে, সে কালমাকে কোনো মূল্য দিব না। অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে এই সমস্ত অভাব গালা পাড়াই আছে না কথাটা। জি জি জি, পাড়াই জায়গাতে আছে, পাড়াই মানুষের মধ্যেই আছে, এক জায়গা সবাই মানুষের মধ্যেই আছে। তাহলে তুমি অফিসে ওই তারা যা বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে ওরাও আমার বাড়ি উপস্থিত থাকবে, বুঝলে? আজ তো শুক্রবার না, কোনো কাজ আছে আর কি না, অফিস পরীক্ষার পরে দরবারি থাকছে, অবস্থান করছে কয়েকদিন থেকে। তাহলে ওরা শিশু তারা মানুষের চিন্তা গলা ভিউ গলা আর কি নেমুতে যে অবস্থান করবে, ওরা 5 কথা মনে রাখতে না পারলে একটা কথা পারবে। তখন ওটা ফল হয়ে যাবে না। অবশ্যই। নিয়মের কাউন্টারে যে কথাটা উৎপত্তি হবে সেটা যারা ক্যাচ করে যারা ওটা ধরে রাখতে পারবে সেটা তার কাছে ফল হয়ে যাবে। অবশ্যই। তাহলে ফল মাত্র মানুষ ছাড়া তার কোনো গরু ভুঁসদের উপর দিয়ে কোনো ফল বাড়াবে না। না 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 বাড়াবে, কেতাবে পড়েছো নাকি? না না না। মানুষের মধ্য থেকেই বাড়াবে। জি। তাহলে তুমি ওটা নিয়ত গুণে তাকে একটা সহি পর্যায়ে তার একটা সহন দিয়ে তাকে একটু ব্যবহার করবে। না হলে তো আমাদের বিরক্ত থেকেইছে, তাই না? আমরা ক্ষমা আল্লাহ আল্লাহ করছি, বিরক্ত থেকে আল্লাহ করলে হবে না না না। ওটাই তো বিরক্ত যেটা মুখ ব্যবহার করছি। তাহলে ঠিক আছে। জি, অনেকখানি জানাজানি হলো। জানাজানি হলো। আমার হাদিস বলে টাটকা।